অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর সংক্ষিপ্ত ইতিহাস। দেশভাগের পর পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য সরকার গঠন করে কল্যাণগড়। নির্দিষ্ট জমি ভাগ করে তৈরি হয় রুবাল কলোনি বা গ্রামীণ পল্লী। সেই সময় কয়ডাঙ্গা অঞ্চলে বসবাস শুরু করেন নট্য সম্প্রদায়, যাদের মূল পেশা ছিল ঢাক, ঢোল ও সঙ্গীত বাজানো। দুর্গাপুজোর সময় তারা বিভিন্ন জায়গায় বাজনা বাজাতে যেতেন, ফলে নিজেদের বাড়িতে পুজোর সময় থাকতে পারতেন না। পরিবারে সেই অভাব থেকে জন্ম নেয় এক নতুন ভাবনা, দুর্গার আরেক রূপ দেবী জগদ্ধাত্রীর পুজো করার। দুর্গাপুজোর 1 মাস 2 দিন পর নবমী তিথিতে হয় এই পুজো, আর সেইভাবেই কয়ডাঙ্গা নট্য কলোনিতে শুরু হয় কল্যাণগড়ের প্রথম জগদ্ধাত্রী পুজো। অশোকনগর কল্যাণগড় যে আমাদের এতটা অঞ্চলের সর্বপ্রথম যে জগদ্ধাত্রী পুজো, সেটাই আমারও জন্মের আগে মানে আমাদের পাড়ার কিছু সিনিয়র যারা ব্যক্তিবর্গ রয়েছে তারাই শুরু করেছিল সর্বপ্রথম এই কয়ডাঙ্গা নট্য কলোনি, যেটাকে আমরা কেএনসি নামে জানি। শুনেছি আমাদের এখান থেকেই শুভ সূচনা আর কি, উৎপত্তি কল্যাণগড়ের জগদ্ধাত্রী উৎপত্তি বলতে গেলে কল্যাণগড় নট্যপাড়া। বাদ্যযন্ত্রের সাথে জড়িত, এবার দুর্গা পুজো, কালী পুজো থেকে সবাই ওই পুজোর মধ্যে ইনভলভ থাকে, যার ফলে আনন্দটা করতে পারে না। সেই সেই ধারায় দেখে তারা চিন্তা ভাবনা করে যে একটা আনন্দ করতে পারে, ফ্যামিলি নিয়ে একটা আনন্দ করবে, এই করবে। তারা যেহেতু পুজো থাকতে পারে না বলে, তাই একটা চিন্তা ভাবনা করার পরে এবার জগতী পূজাটা একটা ওই চিন্তা ভাবনা করছে যে ফ্যামিলি নিয়ে এবং নিজেরা আনন্দ উপভোগ করার একটা উদ্যোগ নিয়েছে। সেই হিসাব করেই একটা ওই পরবর্তী পদক্ষেপ যেটা আছে সেটা জগতী পূজার একটা চিন্তা ভাবনা করেছে, যেটা ফ্যামিলি নিয়ে এবং সবাই নিয়ে একটা আনন্দ উপভোগ করবে। পুরনো আমাদের এখানে মান্না দে, এমনকি আমাদের গোষ্ঠ গোপাল দাস আমাদের এখানে এসছিল 1984 সালে, যখন ইন্দিরা গান্ধী মারা যায়। তখন আমাদের এখানে গোষ্ঠ গোপাল দাস রেকর্ডিং করে, ওখানে যখন মারা যায় তখন ওখানে রেকর্ডিং করে তারপরে আমাদের এখানে এসে ওই গানটা করলো। যখন ওই গানটা আমাদের এখানে আগে যাত্রা হতো, নাটক হতো, আমাদের এখানে আগে যাত্রা হতো, নাটক হতো, 3-4টে নাটক, মানে জগদ্ধাত্রী পুজোকেই কেন্দ্র করে, জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এখানে যখন এসে ওই গানটা ধরলো, এই ইন্দিরা গান্ধীর ওই গানটা, তখন মানে সব একদম হয়ে গেল। আমাদের এখানে বহুত বড় বড় শিল্পী এখানে এসছে, এখানে এসে প্রোগ্রাম করে গেছে। এখন আমাদের এখানে হয়ে গেছে পারিবারিক আর কি পুজোটা হয়ে গেছে। আমাদের এখানে ডোনেশনের কাজটা নেই, আমাদের এখানে সব মেম্বারের চাঁদা দিয়েই আমাদের পুজোটা আমাদের করতে হয়। ধীরে ধীরে হরিপুর, দেবীনগর, বাজার এলাকা, নেতাজিবাগ প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে এই পুজো। প্রায় 30 থেকে 35 বছর আগে কল্যাণগড়ে শুরু হয় থিম পুজোর ধারা, অরুণোদয় ক্লাবের হাত ধরে। এরপর নবোদয় ভাতৃসংঘ, রামকৃষ্ণ সেবা সমিতি, দেশবন্ধু ক্লাব সহ বহু সংগঠন যুক্ত হয় এই ঐতিহ্যে। আজ প্রায় 30টিরও বেশি পুজো হয় কল্যাণগড় জুড়ে। হরিপুর থেকে দেশবন্ধু ক্লাব পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ জুড়ে আলো, ভক্তি আর উৎসবের স্রোত। সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ ও প্রশাসনিক সহযোগিতায় আজ কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো উত্তর 24 পরগনার অন্যতম বৃহৎ উৎসবে পরিণত হয়েছে।